এরাও শত্রু, মুখোশের আড়ালে। যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার মৃতদেহ যেন এই বাড়িতে কখনো না নিয়ে আসা হয়। কি বলছো তুমি? তুমি নিশ্চয়ই শুনতে পেয়েছো আমি কি বললাম। ভালো থেকো, সুখী থেকো। কষ্ট হচ্ছে মা। তোমার মঙ্গল। আচ্ছা মা, একটা কথা বলো তো, তোমার তো স্মৃতি ফিরে এসছে, তুমি সুস্থ হয়ে গেছো, একই শহরে আছো, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে না কেন তুমি? বলবো, সে অনেক কথা। আচ্ছা তুই বলতো, তোরা কেমন আছিস? উনি কেমন আছেন? কেউ ভালো নেই মা, কেউ নেই। নন্দিনী আর নদা এখন জেলে, বাবা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে, আমিও বাড়িতে নেই। এক কথা বলতে পারো, মুখার্জি পরিবার পুরো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। কি বলছিস তুই? অরিজিৎ, গায়ত্রী তো ও বাড়িতেই আছে, তবুও। জানি না মা, আমি কিছু জানি না, শুধু এটুকু জানি যে নন্দিনী আর নদাকে যদি বাঁচাতে হয় তাহলে তোমার সাহায্য চাই মা। এতদিন আমি চুপ করেছিলাম, ভেবেছিলাম আমি তোরা শান্তিতে আছিস, কিন্তু যদি সেই শান্তিটাই না থাকে তাহলে তো চুপ করে থেকে কোনো লাভ নেই। আমি আদালতে যাব, আমি গিয়ে বলবো ধর্মাবতার আরতি আমাকে খুন করার চেষ্টা করেছে, আমিও তো ছাড়ব না, কিছুতেই না। ইউ কাইন্ডলি এনজয় তোমার এই জেলের ট্রিপটা। এই জেলের ট্রিপটা তুমি আনন্দ করে উপভোগ করো, মজা করো, তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করো, না তাহলে কিন্তু তোমাকেই শেষ পর্যন্ত পস্তাতে হবে। তোমাকে দেখে না আমার খুব কষ্ট হচ্ছে বৌদি। আমাকে দেখে কষ্ট হচ্ছে? আচ্ছা, হবে না, কারণ কয়েকদিন পরে তো এই তোমার লাফানি চাপানি সব বন্ধ হয়ে যাবে, যখন তোমাদেরকে আবার আদালতে তোলা হবে। আর মাত্র 5 দিন, 5 দিন পর তুমিও আদালতে থাকবে আর আমিও আদালতে থাকবো। নিভা, হ্যাঁ, এই বাচ্চাদের কে পড়ায়? ওই তো এর নাম রিমি, এ আমাদের এখানেই মানুষ হয়েছে, চাকরি পেয়ে বাইরে চলে গেছে, এখন ছুটিতে এসেছে। রিমি, ইনি আমার দাদা অরবিন্দ মুখার্জি। ও, আপনার কথা না অনেকবার শুনেছি। থাক 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 থাক। ঠিক আছে, ঠিক আছে মা, ঠিক আছে, ঠিক আছে, দিন ওগুলো আমাকে দিন। নিভা, হ্যাঁ? আমি বাচ্চাদের কাছে কিছুক্ষণ থাকি, এদের কাছে থাকলে আমার মনটা ভালো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনি থাকুন না, থাকুন, বসুন, আমি বরঞ্চ আপনার জন্য একটু চা করে নিয়ে আসি। রিমি, দাদাকে একটা চেয়ার দিন। আমার সবাই কেন আমাকে সব কিছুতে দোষী করে? কেন কেন আমাকে বারবার সবার সামনে কাঠ করাতে দাঁড়াতে হয়? আমি যখন এই বাড়ি ছেড়ে চলে গেছিলাম তখন শুধু শুধু যাতে ওরা শান্তিতে থাকে তার জন্য ভেবেছিলাম, আর আজ এতদিন পরে কেন আমাকে আমার প্রাপ্য সম্মানটুকু কেউ দেবে না? কেউ না। এরাও শত্রু, মুখোশের আড়ালে।